আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই সকল, আজকে আপনাদের সামনে নমাজে সূরা মিলানোর নিয়ম নিয়ে উপস্থিত হয়েছি। আমরা যে 5 ওয়াক্তের সলাত আদায় করি, তো সেই 5 ওয়াক্তের সলাতে আমরা নমাজে সূরাগুলো মিলাবো কিভাবে, অর্থাৎ সূরা ফাতিহার পরে কিভাবে সূরাগুলো মিলিয়ে পড়ব, সে নিয়মটি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আপনারা দেখতে পাচ্ছেন যে নমাজে সূরা মিলানোর নিয়মটি আমি লিখে নিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বিষয়টি কিন্তু বুঝতে পারবেন না। তার জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে আপনাদের সামনে আলোচনা করব যে 4 রাকাত ফরজ নামাজে সূরা মিলানোর নিয়ম। 4 রাকাত ফরজ নামাজ অর্থাৎ জোহর নামাজ, আসর নামাজ, এশার নামাজ, এই 3 ওয়াক্তের যে নামাজ, এই 3 ওয়াক্তের নামাজ হচ্ছে 4 রাকাত করে ফরজ। তো জোহর নামাজ এবং আসর নামাজ এই 2 ওয়াক্তের নামাজে কিরাত আস্তে আস্তে করতে হয়, কিন্তু এশার নামাজে কিরাত জোরে করতে হয়। সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা আপনি তেলাওয়াত করবেন, তো জোরে করতে হবে। তো দিনী ভাই সকল, আমরা মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মসজিদে গিয়ে যখন আমরা জামাত সহ নামাজ আদায় করব, তো একজন ইমাম হবেন, যিনি নামাজ পড়াবেন তাকে বলা হয় ইমাম, এবং ইমামের পিছনে যারা থাকবে তারাকে বলা হয় মুক্তাদি। তো জোহর এবং আসর নামাজে যেহেতু চুপি চুপি দোয়া সূরা সমস্ত কিছু বলতে হয় আস্তে আস্তে, তো আমরা তো শুনতে পাই না। তো আমরা জোহর এবং আসর নামাজে প্রত্যেক রাকাতে যারা মুক্তাদি তারা সূরা ফাতিহা শুধু পড়ব। আবার বলি, যারা মুক্তাদি অর্থাৎ ইমামের পিছনে যারা আমরা আছি ওদেরকে বলা হয় মুক্তাদি। জোহর এবং আসর নামাজে যেহেতু শুনতে পাচ্ছি না, তো আমরা শুনতে না পেলেও প্রথম রাকাত থেকে চতুর্থ রাকাত পর্যন্ত আমরা কি করব, শুধু সূরা ফাতিহা আমরা পাঠ করব। আর যিনি ইমাম নামাজ পড়াবেন উনি কি করবেন, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা পাঠ করবেন। দ্বিতীয় রাকাতেও তিনি সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা পাঠ করবেন জোহর এবং আসর নামাজে। তাহলে জোহর এবং আসর নামাজের নিয়মটি আপনারা বুঝতে পারলেন। এবারে আসেন যে এশার নামাজ, যেহেতু এশার নামাজটিও 4 রাকাত ফরজ, তো এশার নামাজে জোরে কিরাত করতে হয়, মানে সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা যে ইমাম সাহেব পাঠ করেন তো আমরা সেটা শুনতে পাই। তো এশার নামাজে ইমাম সাহেব প্রথম 2 রাকাত সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা পাঠ করবেন। প্রথম 2 রাকাত অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা। আর আমরা যারা মুক্তাদি থাকব ইমাম সাহেবের পিছনে, আমরা কি করব, প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করব। আর ইমাম সাহেব যে অন্য একটি সূরা যখন তিনি তেলাওয়াত করবেন, তখন আমরা ইমাম সাহেবের তেলাওয়াতটি মনোযোগ সহকারে শ্রবণ করব। দ্বিতীয় রাকাতে আমরা যারা মুক্তাদি শুধু সূরা ফাতিহা আমরা কি করব, পাঠ করব। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পাঠ করার পরে অন্য একটি সূরা তিনি পাঠ করবেন, তখন আমরা সেটি মনোযোগ সহকারে শ্রবণ করব।
তৃতীয় রাকাতে ইমাম সাহেব তাশাহুদের পরে কী করবেন, দাঁড়িয়ে যাবেন। তো ইমাম সাহেব যিনি নামাজ পড়াচ্ছেন তিনিও সূরা ফাতিহা শুধু পাঠ করবেন, আর যিনারা পিছনে মুক্তাদি রয়েছে তিনারাও সূরা ফাতিহা পাঠ করবেন। এবং চতুর্থ রাকাতেও ইমাম সাহেব সূরা ফাতিহা শুধু পাঠ করবেন, এবং যারা আমরা মুক্তাদি থাকবো পিছনে তিনারাও শুধু সূরা ফাতিহা পাঠ করব। তাহলে আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। এবার আসেন যে ফজরের 2 রাকাত ফরজ নামাজে সূরা মিলানোর নিয়ম। ফজরের 2 রাকাত ফরজ নামাজে আমরা সূরা কিভাবে মিলাবো। প্রথম রাকাতে সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা। এই যে ফজরের নামাজ, এই নামাজটিতেও কিন্তু কিরাত সূরা ফাতিহা সহ তারপরে যে কিরাত করা হয় বা যে সূরাটি পাঠ করা হয় এগুলো কিন্তু জোরে জোরে বলতে হয়। তো আমরা তো শুনতে পাই যে ইমাম সাহেব সূরা ফাতিহা তিনি পাঠ করছেন বা তারপরে কোন সূরা তিনি পাঠ করছেন, এটা আমরা শুনতে পাই। তো প্রথম রাকাতে ইমাম সাহেব কী করবেন, সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা তিনি পাঠ করবেন। আর আমরা যারা মুক্তাদি পিছনে যারা থাকব তারা কি করব, সূরা ফাতিহা শুধু পাঠ করব। আর তিনি যখন সূরা ফাতিহার পরে অর্থাৎ ইমাম সাহেব সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা যখন তিনি পাঠ করবেন তখন আমরা সেটিকে ভালোভাবে শ্রবণ করব। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা পাঠ করবে। তো আমরা যারা মুক্তাদি তারা কি করব, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পাঠ করার পরে ইমাম সাহেব তিনি যে সূরা ফাতিহা পাঠ করেছেন আমরাও পাঠ করব। তো ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করার পরে যখন অন্য একটি সূরা তিনি তেলাওয়াত করবেন তার সাথে মিলিয়ে, তো ওই সূরাটিকে আমরা ভালোভাবে শ্রবণ করব। তাই সম্মানিত দিনের ভাই সকল, আমরা বুঝতে পারলাম জোহর, আসর এবং এশা ও ফজরের নামাজে সূরা কীভাবে মিলাতে। এবারে আসুন আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে সূরা মিলাতে কিভাবে হয় সেটি আমরা জানব। দেখেন আমি এখানে লিখে নিয়েছি যে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে সূরা মিলানোর নিয়ম। প্রথম রাকাতে সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা। যিনি নামাজ পড়াবেন অর্থাৎ ইমাম সাহেব তিনি সূরা ফাতিহা পাঠ করবেন এবং তার সাথে অন্য একটি সূরা পাঠ করবেন। আর যারা আমরা মুক্তাদি ইমাম সাহেবের পিছনে থাকব তারা শুধু সূরা ফাতিহা পাঠ করব। আর ইমাম সাহেব যখন অন্য একটি সূরা পাঠ করবেন তখন আমরা সেটিকে মনোযোগ সহকারে শ্রবণ করব। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা। তো ইমাম সাহেব সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা পাঠ করবেন। আর আমরা যারা মুক্তাদি পিছনে দাঁড়িয়ে রয়েছি তারা শুধু সূরা ফাতিহা পাঠ করব, এবং ইমাম সাহেব যখন অন্য একটি সূরা পাঠ করবে তখন আমরা সেটিকে ভালোভাবে শ্রবণ করব। এই 2 রাকাত নামাজের পরে যে আমরা তাশাহুদ করি, তাশাহুদ করার পরে যখন দাঁড়াবো ইমাম সাহেব যিনি দাঁড়াবেন আল্লাহু আকবার বলে, তো এই তৃতীয় রাকাতে আর তখন জোরে সূরা ফাতিহা পাঠ করতে হবে না। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা শুধু পাঠ করতে হবে। আর এই সূরা ফাতিহা পাঠ করতে হবে ইমাম সাহেবকেও এবং যারা মুক্তাদি তাদেরকেও পাঠ করতে হবে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আর অন্য একটি সূরা ইমাম সাহেবকে মিলাতে হবে না। ইমাম সাহেব সহ মুক্তাদিরা কি করবে, শুধু সূরা ফাতিহা পাঠ করবে। আশা করি দিনে ভাই সকল আপনারা বুঝতে পারলেন যে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে কিভাবে সূরা মিলাতে হয়। এবারে আসুন যে আমরা যে সুন্নাত পড়ব নামাজের আগে বা পরে, যে আমরা সুন্নাত নামাজগুলো যে পড়ব, তো সেই সুন্নাত নামাজগুলোতে কিভাবে আমরা সূরা মিলাবো। তখন তার ইমাম থাকেন না, তখন আমরা একা একা আমরা সুন্নাত পড়ি। এবং সুন্নাত নামাজ দিনে ভাই সকল আমরা চেষ্টা করব 2 রাকাত করে পড়ার। সুন্নাত নামাজগুলো পড়ার চেষ্টা করব কয় রাকাত করে, 2 রাকাত করে পড়ার চেষ্টা করব। তো তখন তো আমি একা একা পড়ব, তখন আমরা কিভাবে সূরাগুলোকে মিলাবো। তো দেখেন এখানে লিখেছি যে 2 রাকাত সুন্নাত নামাজে সূরা মিলানোর নিয়ম। প্রথম রাকাতে সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা। আমরা কি করব, প্রথমে সূরা ফাতিহা পাঠ করব, তারপরে তার সাথে অন্য একটি সূরা মিলাবো। যেহেতু আবার বলছি আপনাদেরকে যে এই সুন্নাত নামাজে তার ইমাম থাকেন না বা আমরা জমাত করে পড়ি না, আমরা একা একা সুন্নাত নামাজ আদায় করি, তখন আপনাকে কী করতে হবে, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা কিন্তু
পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা, এবং দ্বিতীয় রাকাতেও আপনি সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা পাঠ করবেন। আর একবার বলি যে 2 রাকাত যে সুন্নাত নামাজ, অর্থাৎ ফরজ নামাজের আগে হোক অথবা পরে হোক, তো আমরা যতগুলো সুন্নাত নামাজ পড়ব আমরা 2 রাকাত করে করে সুন্নাত নামাজগুলো পড়ার চেষ্টা করব। তো 2 রাকাত যে সুন্নাত নামাজগুলো পড়ব, তো তাতে কীভাবে সূরাগুলো মিলাতে হবে। তো প্রথম রাকাতে সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা। যেহেতু সুন্নাত নামাজে আপনি একা একা পড়ছেন, সেখানে আর ইমাম নাই যে তিনি হয়তো সূরা ফাতিহা পড়ছেন আর অন্য একটি সূরা পড়ছে, তো অন্য একটি সূরা আমি শুনবো। তো আপনি একা একা যেহেতু সুন্নাত নামাজ পড়তে হয় এবং একা একা পড়ছেন, তো আপনি সূরা ফাতিহা সহ প্রথম রাকাতে অন্য একটি সূরা পড়বেন, এবং দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা পড়বেন। তাহলে দিনী ভাই সকল, আপনারা বুঝতে পারলেন যে নামাজে কীভাবে সূরা মিলাতে হয়। আপনারা অবশ্যই এভাবে সূরাগুলোকে মিলাবেন। যদি আপনাদের বুঝতে কোনো ভাষা বা কথা অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সেটিকে ভালোভাবে তদন্ত করে বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং জমাত সহকারে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।